গরিবের নাকি কেউ নেই, তাই তো বারবার এলাকার প্রভাবশালীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েও বিচার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবার। উপরন্তু হারিয়েছেন বসতবাড়ি, সম্পত্তি। এই ভিটিতে থাকা ঘর রাতের আঁধারে উধাও হয়ে গেছে। রাতারাতি এখানে হয়েছে রাস্তা। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করেছেন প্রভাবশালীরা। আর এ ব্যাপারে নাকি কারো কাছে বলে কোনো লাভও নেই। ছায়া ঘেরা এই গ্রামের নাম শিমুলিয়া দাসপাড়া। ঢাকা জেলার আশুলিয়া থানার একটি প্রত্যন্ত অঞ্চল। এই গ্রামে কবরস্থানে যেতে তৈরি করা হয়েছে এই রাস্তা। ভুক্তভোগী পরিবার জানায়, কবরস্থানের জন্য রাস্তা দিতে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু প্রভাবশালীরা তাদের ইচ্ছে মতো রাস্তা নেবে আমাদের সম্পদের মাঝখান দিয়ে। এ ব্যাপারে বারবার থানার শরণাপন্ন হলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি। বাধ্য হয়ে আদালতে মামলা করলে আমাদের পক্ষে রায় আসে। এদিকে সাভার উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে রাস্তার কাজ বন্ধ করে দেন, কিন্তু প্রভাবশালীরা শোনেনি কারো কথা, মানেনি আদালতের রায়। রাতের আঁধারে এভাবেই বসতবাড়ি ভেঙে চুরমার করে দিয়ে নির্মাণ করা হয়েছে রাস্তা। উধাও হয়ে গেছে এই ঘর। প্রকাশ্যে এই নির্যাতন চলে এলেও যেন তা দেখার কেউ নেই। এই ঘর ভাঙছে রাত 3টার পরে। কিন্তু থানা থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। ভোর 24 তারিখ ভোর 4টা বাজে 3টা থেকে 4টা নাগাদ আমার এখানে ঘরটা ভেঙেছে। পরে যে ভাঙেছে ফজলুর রহমান, রফিক, সোহরাব, সানোয়ার, রহিম, এদের সহযোগী হচ্ছে রফিক, আবুল কাশেম আবির, আলমগীর, আমিন। নতুন একটা গুরুস্থান হয়েছে, একজন জমি দান করছে গুরুস্থান পর্যন্ত। এটা কিন্তু রাস্তা আমাদের গ্রামের কোনো উপকার হয় নাই। প্রত্যেকটা জমি মাঝখান দিয়ে রাস্তা গেছে। আমি বলছিলাম যে আমার জমির এক সাইড দিয়ে নেন, পশ্চিম পাশ দিয়ে। রাস্তা দিতে আপনার কোনো অসুবিধা নাই, আপনি দেবেন আপনার জমিতেই দেবেন, কিন্তু এক পাশ দিয়ে। হ্যাঁ, তারা এই যে আমার যেটি জমি গেছে সম্পূর্ণ জমি হলে মাঝখান দিয়ে রাস্তা গেছে। আর এই পাশে আমাদের জমি, পাশে আমাদের সবগুলো আমাদের রেকর্ডের সম্পত্তি। এখান থেকে শুরু করে ওই মাথা থেকে শুরু করে হ্যাঁ, আচ্ছা, ওই নদীর মধ্যে যেটা না, আচ্ছা আচ্ছা, ওটা কেনা জায়গা এবং এই রেকর্ডীয় সম্পত্তির মধ্যেই এইটা রাস্তাটা করেছে মাঝখান দিয়ে। এবং এটা আপনাদের ঘর ছিল, ঘরটা ভেঙে তারপরে রাস্তা করেছে। হ্যাঁ, ঘরটা ভেঙে রাস্তা করেছে। এই রাস্তা নির্মাণ করতে গিয়ে এখানে থাকা ঘর যে রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে, তা এই সাবেক ইউপি সদস্যের কথায় প্রকাশ পেয়েছে। এটা কি সরকারি কোনো প্রজেক্টের রাস্তা নাকি? না, সরকারি প্রজেক্ট না, এটা আমাদের ব্যক্তিগতভাবে করছে না। ঘরটা একটা ঘর ছিল, ওখানে ছোট একটা ঘর ছিল। ঘর মানে কি, এটা একটা এক সাইলার বা 2 সাইলার মতো ছিল বোধ হয়। ওটা ওই পাশে অর্ধ ঘর যেটা অরিজিনালটা আছে, পাশের ঘরটা ওটা বোধহয় খাট লাগাইছিল। ম্যাপে ওরা যারা জমির মালিক, ওরা বোধহয় ম্যাপ ওটা রাখে নাই। ওটা মাটি ফেলে রাস্তা বানাইছিল। এখন তারা তো বলতেছিল যেটা যে রাস্তা আমরা কবরস্থানের জন্য দেব, কিন্তু এই জায়গা দিয়ে না, আমরা দেখাই দিয়েছিলাম যেখান দিয়ে নেও না নিয়ে এই যে আমাদের এই পর্যন্ত জমি আমাদের মাঝখান দিয়ে রাস্তাটা নিছে, এইটাই তারা বলতেছেন। হতে পারে। যে কবরস্থানের রাস্তা নিয়ে এত ঘটনা, সেই কবরস্থানের জমিদাতা ডাক্তার আব্দুর রাজ্জাক এ ব্যাপারে কি বলছেন, চলুন শুনে আসি। আমি ওখানে একটা আমাদের পারিবারিক জায়গা দিচ্ছি আমরা কবরস্থানের লেগে। তারপরে ওখানে যে আরো একটা মিটিং করছি, আমি রাস্তা লাগবো তো আপনারা করে নেন, আমি আপনার লগে আসি, সহযোগিতা করবো, ঠিক আছে? তো এখন কি ওখানে যে রাস্তাটা করছে, যেখানে রাস্তা করছে ওই যে লোকটার টাকা বেশি পড়ছে, দালাল। যাই হোক, এটা পরে এমপি নলেজে গেলো, কিন্তু না দেখবো আপনি জায়গা দিচ্ছেন, আমার জায়গা দিচ্ছেন। আমি তুমি কি ডেভেলপ প্রোভাইডার দায়িত্ব 5 জনের, তুমি এমপি হিসাবে, আমাকে এমপি হিসাবে তোমার দায়িত্ব আছে, আছে। তারা করছে, আমি ওদের কি করছিলাম, ওই যে এলাকার বা মেম্বার বা চেয়ারম্যান বা আরো যারা আওয়ামী লীগ নেতারা আছে, বলছেন যে একটু ছোট করে করলে ভালো হইতো। ভাই বারবার কোনো রাস্তা এমপি সাহেব অর্ডার দিয়ে দিছে, বড় করে করেছে একবারে। এই রাস্তার ব্যাপারে টিএনও সাহেব ইনভলভ, তারপরে এমপি সাহেব স্বয়ং নিজে ইনভলভ। তো রাস্তাটা আমি শুনছি মোটামুটি করছে, কিন্তু আমার যদি ধারণা ওটা জায়গাটা কি ক্ষতিটা বেশি হয়েছে মনে হয়। রাস্তাটা একটু বড় না করলেও সব আস্তে আস্তে করলে মানে তাই লাগতো না। সাভার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বন্ধ হয়েছিল রাস্তার কাজ। তবুও কোন অদৃশ্য শক্তির বলে কোনো আলোচনা না করে গরিবের জমি দখল করে ঘর ভেঙে বা ক্ষতিপূরণ না দিয়ে এ রাস্তা নির্মাণ করা হয়েছে, সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই জনপ্রতিনিধি। আমি একবার
গেছিলাম ওই জায়গায় অনেক আগে। আমার এই উপজেলা নির্বাহী অফিসার আমাকে পাঠাইছিল, আমি একবার যাই ওখানে বন্ধ করে দিয়েছি। আবার ওনারা নাকি আবার রাতের অন্ধকারে না দিনে রাস্তার কাজ চলছে আমি শুনছি, কিন্তু ওনারা ওই যে যারা অভিযোগ করছে তারা কোর্ট থেকে একটা আনছিল, তারপরে থানায় থেকে পুলিশ গেছিল, তারপরে একটু তো আর আমি বলতে পারবো না। বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে যখন বিমুখ এই পরিবার, তখন পুলিশ আদালতের রায় কিংবা উপজেলা নির্বাহী অফিসারের আদেশকে উপেক্ষা করে চলছে এই কর্মযজ্ঞ। এর সমাধান কোথায় পাবে এই অসহায় পরিবার? এই প্রশ্নই রেখেছে ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।